পাশের গ্রামে এক রাজা নতুন পিজার দোকান করায় আমাকে ডাক পাঠায় খাবার টেস্ট করে বলার জন্য। কারণ তার এই জঘন্যতম খাবার আকবরের মেয়ের পছন্দ হলে ওই কতুলপুরের রাজা গোবর গণেশের কপাল খুলবে। সেই অনুযায়ী আমি পৌঁছে গেলাম রাজার পিৎজার ভাণ্ডারে। ঢুকতেই রথের চাকা আর স্কুটার দেখতে পেলাম। বুঝলাম স্কুটারের চাকা খুলে রথের চাকা লাগিয়ে রাজা গোবর গণেশ তাড়াতাড়ি দিল্লি পৌঁছবার জন্য এই ব্যবস্থা করে রেখেছে। আকবরের জামাই এত কিছু রান্না করতে পেরে দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। ওসব ছেড়ে আমার নজর গেল ককটেলের দিকে। বউ পাগলা রাজা আমাকে খাবার পরিবেশন না করেই ছুটেছে স্কুটারের চাকা বদলাবে বলে। তাই আমি নিজের মতন খাবার বেড়ে নিয়ে খেতে শুরু করলাম। শুরুতেই আমরা একটা ফিশের আইটেম খেলাম, যেটা আমার কাছে জঘন্য লাগলো। তারপরেই চিলি চিকেন আর মিক্স রাইস খেলাম। গোবর গণেশকে বললাম, যা তোর বিয়ে পাকা, মানে খাবারটা খুবই ভালো হয়েছে। শুনে রাজা গোবর গণেশ খুশিতে আত্মহারা হয়ে আমার হাতে চিনির দানা আর পান মশলা ধরিয়ে দিয়ে আমার পিছনে ক্যাঁত করে এক লাথ মেরে বার করে দিল।